গরুটার পা শক্ত করে ধরে টেনে টেনে নিজের এলাকায় নিয়ে আসে কালো সিংহটা। তারপর আকাশ ফাটানো বজ্রের মতো গর্জে ওঠে, আমি ভীষণ ক্ষুধার্ত, আমার শিকার চাই। আমি আর না খেয়ে থাকতে পারছি না, যেখানেই হোক শিকার খুঁজতেই হবে। এই বলে সে নদীর ধারের দিকে যায়, কিন্তু কোথাও কোনো শিকার পায় না। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমে, বিদ্যুৎ চমকে ওঠে, আর শুরু হয় প্রবল বৃষ্টি। এই তো বৃষ্টি শুরু হলো, কপিলা তো এখনও মাঝে বাঁধা, তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। মাধবী দৌড়ে মাঠে যায়, কপিলার কাছে পৌঁছে তাকে সান্ত্বনা দেয়। এই তো আমি এসে গেছি, আর ডাকতে হবে না। আহা, পুরো ভিজে গেছিস। সে দেখে পাশেই মালতী আর রতনের গরু দুটো বাঁধা আছে। এভাবে রেখে যাওয়া ঠিক হবে না, দড়ি খুলে দিলে ওরা নিজেরাই বাড়ি চলে যাবে। সে দড়ি খুলে দেয়, গরুগুলো এগিয়ে যায়, আর মাধবী কপিলাকে নিয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু অন্য গরু দুটো বৃষ্টির মধ্যে পথ হারিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। গরুর ডাক, এবার আমার শিকার মিলবে। সে ঝোপের আড়ালে লুকিয়ে দেখে দুটো গরু। হঠাৎ ঝাঁপিয়ে পড়ে একটাকে ধরে ফেলে, অন্যটি ভয়ে পালিয়ে যায়। গরুটা কোথায় গেল? মাঠেও তো নেই। চারদিকে খুঁজলাম, কোথাও নেই। ঠিক তখনই একটি লাল গরু দৌড়ে ফিরে আসে। এই তো আমার লালি, কোথায় ছিলি এতক্ষণ? তাহলে অন্য গরুটা কোথায় গেল? মাধবীদের কাছে গিয়ে জিজ্ঞেস করি, হয়তো কিছু জানে। মালতী মাধবীর বাড়িতে যায়। মাধবী, ঘরে আছিস? হ্যাঁ, আমি দড়ি খুলে দিয়েছিলাম, ভাবিনি এমন হবে। ঠিক তখনই দূর থেকে সিংহের গর্জন শোনা যায়। শুনলি ওই সিংহটা? তবে কি আমাদের গরুটাকে? না না, এখন জঙ্গলে যাস না, বাড়ি ফিরে যা। কিছুদিন পর কালো সিংহটা গ্রামে ঢুকে পড়ে, ছাগল মুরগি ধরে নিয়ে যেতে থাকে। গ্রামবাসীরা ফরেস্ট অফিসে যায়। স্যার, এই সিংহের অত্যাচারে আমরা বাঁচতে পারছি না। আমরা একটা উপায় ভাবছি। সুন্দরবনে একটা শক্তি আছে, গোভূত। তান্ত্রিক বিন্দুনাথকে ডাকতে হবে। পূর্ণিমার রাতে তান্ত্রিক যজ্ঞ শুরু করে। জাগো গোভূতের দল, আজ তোমাদের দরকার। আগুন জ্বলে ওঠে, আর নীল আলোয় গোভূতেরা প্রকাশ পায়। এক কালো শক্তি সিংহের শরীর দখল করেছে, তাকে ধ্বংস করো। গোভূতেরা জঙ্গলে গিয়ে সিংহের সঙ্গে যুদ্ধ শুরু করে। তোরা আমাকে হারাতে পারবি না। কিন্তু শেষ পর্যন্ত সিংহ পরাজিত হয়, আর তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসে। এখনও শেষ হয়নি, ওই শক্তিকে পুরো ধ্বংস করতে হবে। উল্কপিণ্ড থেকেই ওটা এসেছে, সেটাকে ধ্বংস করতে হবে। চল, এক্ষুনি। তান্ত্রিক জবা ফুল ছুঁড়ে উল্কপিণ্ড ধ্বংস করে, সঙ্গে সঙ্গে কালো ধোঁয়াও মিলিয়ে যায়। পরদিন সকাল হয়, সুন্দরবন আবার শান্ত হয়ে ওঠে, সবাই স্বাভাবিক জীবনে ফিরে যায়। আমাদের কার্টুন চ্যানেল সাবস্ক্রাইব করলে আর নাম কমেন্ট করলে তোমাদের নামও ভিডিওতে দেখানো হবে। আজকের লাকি ড্রয়ের নামগুলো হলো রনিতা, প্রীতি, সানভি, শুভদ্বীপ, অনিকা, সুদীপ, রিনা, নুসরাত, সুদীপ প্রামাণিক, স্বপ্না, রাকিব, রিপন, কারিমা, সোহান, ফাতেমা। আজকের গল্প এখানেই শেষ, আবার দেখা হবে নতুন গল্পে।